টিভি 4K টিভি, ফুল এইচডি টিভি, এইচডি টিভি এবং এমনকি বিভিন্ন ধরনের কোম্পানি 8K টিভি নিয়ে আসে। তবে বাজারে 10, 20, 30 এবং 40 কিংবা 50 হাজারের মধ্যে ফুল এইচডি, 4K এছাড়াও 8K কিংবা ওএলইডি এছাড়াও আরও বিভিন্ন ধরনের ডিসপ্লের সঙ্গে টিভি পেয়ে যাবেন। তবে বাজারে বিভিন্ন ধরনের টিভি পেলেও টিভি কেনার সময় একটি কনফিউজে পড়ে যান যে আপনারা একটি অ্যান্ড্রয়েড টিভি নেবেন না গুগল টিভি নেবেন। এই বিষয় নিয়ে অবশ্যই কনফিউজ আপনারা হয়ে থাকেন। তো আজকে এই ভিডিওতে বলবো এই অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভির মধ্যে পার্থক্য কী এবং কোন ধরনের টিভি নিলে আপনারা একটি ভালো টিভি কিনতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রফুল্লান, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্লার। চলুন ভিডিও শুরু করা যাক। গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভি এই দুটি টিভি একই, তবে প্রথমে অ্যান্ড্রয়েড টিভি আসে এবং অ্যান্ড্রয়েড টিভিতে কিছু প্রবলেম দেখা যায়, যে প্রবলেমগুলি সলভ করার জন্য গুগল তার নিজের সফটওয়্যার নিয়ে আসে, যেটি হচ্ছে গুগল টিভি। তো এই অ্যান্ড্রয়েড এবং গুগল টিভির মধ্যে তফাৎ কি, অ্যান্ড্রয়েড এবং গুগল টিভির মধ্যে তফাৎ কি সেটি জানার আগে আপনাদের একটি ধারণা দিয়ে দেই। সিম্পলি স্টক যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলি হয়ে থাকে সেগুলি গুগলের তরফ থেকে সফটওয়্যার আপডেট প্রোভাইড থাকে এবং সেটি আপনারা বলতে পারেন একটি গুগল টিভির এক্সাম্পল। এবং যদি অ্যান্ড্রয়েডের টিভির কথা বলা হয়, এমআই, রেডমি এছাড়াও অন্যান্য যে কাস্টম রম মোবাইলগুলি রয়েছে সেগুলি অ্যান্ড্রয়েড টিভি বলতে পারেন, কারণ সেগুলি মোবাইলের যে আপডেট সেগুলি মোবাইল কোম্পানি দিয়ে থাকে এবং এই মোবাইলগুলিতে অনেক দেরিতে আপডেট আসে। এবং গুগল মোবাইলে দেখেছেন সেগুলিতে দিনের পর দিন নতুন নতুন আপডেট আসে, তেমনই গুগল টিভিতেও সেই দিনের পর দিন নতুন নতুন আপডেট দিয়ে থাকে এবং আপনাদের টিভিকে আপগ্রেড করে রাখে। তো এই দুটি টিভির মধ্যে এই তফাৎ, যেমন গুগল পিক্সেল ফোন পেয়ে যান যেমন একটি স্টক অ্যান্ড্রয়েড এবং তার সঙ্গে এমআই এর ফোন পেয়ে যান সেটি একটি কাস্টম রোম, সেটি অ্যান্ড্রয়েড টিভি আপনারা বলতে পারেন। অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি এই দুটি টিভির মধ্যে যদি হোম স্ক্রিনের দেখেন, অ্যান্ড্রয়েড টিভিগুলিতে বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন থাকে এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের অ্যানিমেশন থাকে। এবং যদি গুগল টিভির তরফে দেখেন, গুগল টিভির তরফে দেখছেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন এবং বড় বড় যে চারকোণ আছে কিংবা রেক্টাঙ্গুলার অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে। এবং গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির হোম স্ক্রিন গুগল টিভি দেখতে অনেক বেশি ভালো লাগে। এবং গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির মধ্যে মেজর ডিফারেন্স যেটা হচ্ছে কাস্টমাইজেশন, মানে অ্যান্ড্রয়েড টিভিতে সিম্পলি যে কোনো একজন ইউজ করবে এবং সেই প্রোফাইলটি অন্য কেউ ইউজ করবে, কিংবা বিভিন্ন মাল্টিপল যে অপশন হয়ে থাকে সেগুলি আপনারা পাবেন না সেই অ্যান্ড্রয়েড টিভিতে। এবং যদি গুগল টিভির কথা বলা হয়, মাল্টিপল প্রোফাইল অপশন পেয়ে যাবেন। ধরুন গুগল টিভি আপনি ইউজ করছেন, আপনার জিমেল অ্যাড্রেস অ্যাড করে আপনার টিভি দেখতে পারেন এবং অন্য কেউ আপনার ঘরের কেউ টিভি দেখবে, সেই জিমেল অ্যাড্রেসটি সুইচ করে অন্য কেউ সেই টিভিটি দেখতে পাচ্ছে তার নতুন একটি প্রোফাইলে। এবং গুগল টিভিতে কি হয়, আপনি কোন ধরনের চ্যানেল পছন্দ করেন, কোন ধরনের মুভি পছন্দ করেন, সমস্ত কিছু সাজেশন দিয়ে থাকে, যেমন ইউটিউব কিংবা ফেসবুকে আপনারা পেয়ে যান। তো সিম্পলি গুগল টিভিতে সেই সাজেশনের জন্য অনেক ভালো ভালো ইউজাররা অনেক ভালো ভালো মুভি কিংবা বিভিন্ন ধরনের কন্টেন্ট এনজয় করতে পারে। এবং অ্যান্ড্রয়েডের টিভির তরফে দেখে তেমন কিছু নয়, সিম্পলি একটি প্রোফাইল দেবে এবং সেই প্রোফাইলের মধ্যে বাড়ির সবাই সেই একটি প্রোফাইল বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পারবেন। এবং অ্যান্ড্রয়েড টিভিতে অ্যাড বেশি দিয়ে থাকে, মাল্টিপল ইউজার প্রোফাইলের অপশন পাওয়া যায় না। অ্যান্ড্রয়েড টিভির একটি বড় প্রবলেম যেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। এখন পর্যন্ত বিভিন্ন ধরনের নতুন অ্যান্ড্রয়েড টিভিগুলো বার হচ্ছে, সেগুলো অ্যান্ড্রয়েড 8 কিংবা অ্যান্ড্রয়েড 10 বেসের উপরে চলছে এবং এই সময় অ্যান্ড্রয়েড 13 কিংবা 14 চলে এসছে। যার কারণে এই অ্যান্ড্রয়েড টিভি সফটওয়্যার আপডেট দেওয়ার না কারণে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের সাপোর্ট হয় না, কিংবা বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, কিংবা হ্যাং ল্যাগ প্রবলেম হয়ে থাকে। এবং যদি গুগল টিভির তরফে দেখেন, সময় মতো যেমন গুগল পিক্সেল ফোনে আপডেট দিয়ে থাকে, তেমনি সেই গুগল টিভিতেও সময় মতো আপডেট দিয়ে থাকে। যার কারণে গুগল টিভিগুলো অনেক ফ্রি হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের নিউ অ্যাপ্লিকেশন সাপোর্ট হয়ে থাকে। এবং এছাড়াও গুগলের তরফ থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে যান, যার কারণে অ্যান্ড্রয়েড টিভিগুলিতে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে এবং গুগল টিভিতে ততটাও সফটওয়্যার তরফ থেকে প্রবলেম হয় না। র্যাম ম্যানেজমেন্ট এবং স্টোরেজ, অ্যান্ড্রয়েড টিভিগুলিতে যদি বেশি সময় যদি প্রবলেম হয়ে থাকে, যেটি হচ্ছে র্যাম ম্যানেজমেন্ট এবং স্টোরেজ, কারণ অ্যান্ড্রয়েড টিভিগুলিতে তেমন সফটওয়্যার আপডেট দেয় না এবং যার কারণে বড় বড় অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করার পর সেই পুরোনো সফটওয়্যার উপরে চলতে পারে না এবং যার কারণে র্যাম বেশি নিয়ে থাকে এবং স্টোরেজও অনেক বেশি নিয়ে থাকে। এবং যদি হার্ডওয়্যারের কথা বলা হয়, অ্যান্ড্রয়েড টিভিতে হার্ডওয়্যারেও অতটাও ভালো দেয় না, তবে থার্ড পার্টি যে কোম্পানিগুলি হয়ে থাকে সেই কোম্পানির কাছ থেকে যদি টিভি অ্যাসেম্বল করে থাকে, সেই টিভিতে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। এবং যদি গুগল টিভির কথা বলা হয়, যেমন সোনি গুগল টিভি সফটওয়্যারের সঙ্গে নিয়ে আসে এবং এই গুগল টিভি সফটওয়্যারের সঙ্গে যে সমস্ত টিভি আসে সেই সমস্ত টিভি আপডেট পেয়ে যান এবং তার সঙ্গে র্যাম ম্যানেজমেন্ট ভালো হয়ে থাকে এবং তার সঙ্গে স্টোরেজও অনেক ভালো থাকে এবং আপডেট দিলে আপনার টিভিটিও অনেক ফ্রি থাকে। যার কারণে
এই সময় যদি পপুলার টিভি হয়ে থাকে সেটি হচ্ছে গুগল টিভি, এবং এই গুগল টিভিতে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন যেগুলি অ্যান্ড্রয়েড টিভিতে আপনারা পাবেন না। আর পিকচার কোয়ালিটি এবং অন্যান্য যদি বিষয়ের কথা বলা হয়, দুটি টিভিতে আপনারা ইকুয়াল পেয়ে যাবেন, তবে গুগল টিভির তরফ থেকে সফটওয়্যারের যে মজাটা সেটি আপনারা বেশি নিতে পারবেন, এবং অ্যান্ড্রয়েডের তরফে কাস্টম যে মোবাইল হয়ে থাকে তেমনই আপনারা মজা নিতে পারবেন। যেমন পিক্সেল মোবাইলে ইউজ করার সময় একটা আলাদা ফিলিং হয়ে থাকে, তেমনি গুগল টিভি ইউজ করলে আলাদা ফিলিং হয়ে থাকবে, এবং যদি অ্যান্ড্রয়েড টিভি ইউজ করেন সেটি একটি আলাদা ফিলিং হয়ে থাকে। যদি এই সময় একটি টিভি নিতে চান তো আপনাদের বলবো গুগল সফটওয়্যারের সঙ্গে যে সমস্ত টিভি আসে সেই টিভি নিতে পারেন। যেমন সোনি টিভি হয়ে থাকে, এছাড়াও এমআই এক্স সিরিজ হয়ে থাকে, এছাড়াও এই সময় ইনফিনিক্স কিংবা আরো অন্যান্য ব্র্যান্ডের তরফ থেকে বিভিন্ন ধরনের টিভি আসে। তো এই ব্র্যান্ডগুলির মধ্যে যে কোনো একটি আপনারা টিভি নিতে পারেন, এবং টিভি নিয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে কিংবা নতুন কোনো কিছু কনসেপ্টের উপর ভিডিও চান যেটি টিভির উপরে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।